কম উপকরণে এমন একটা রেসিপি বানাবো যেটা ভাত হোক বা রুটি সব কিছুর সাথেই খাওয়া যায়। ঘরের সাধারণ জিনিস দিয়ে বানানো যায় এমন একটা রেসিপি আজকে আমরা ট্রাই করব। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুলভাল রান্না। আজ বানাচ্ছি গোটা পোস্ত দিয়ে আলু ভাজা। প্রথমে আলুগুলোকে আলু ভাজার মতো ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে রাখলাম। এবার একটা শুকনো প্যানে 3 চামচ গোটা পোস্ত দিয়ে মিডিয়াম ফ্লেমে নেড়েচেড়ে হালকা কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে তুলে রাখলাম। এতে একটা সুন্দর নাটি ফ্লেভার আসবে। এরপর ওই একই প্যানে সর্ষের তেল গরম করে তাতে ফোড়ন দিলাম কালো জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন কেটে রাখা আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এবার স্বাদ মতো লবণ আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে আরও কিছুক্ষণ ভেজে নিলাম যাতে বাইরেটা হালকা ক্রিস্পি হয়ে যায়। এরপর ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে 5-7 মিনিট রেখে দিলাম যাতে আলুগুলো ভেতর থেকে নরম হয়ে যায়। মাঝে একবার ঢাকনা খুলে নেড়ে নেব যাতে নিচে লেগে না যায়। যখন দেখব আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে তখন ভেজে রাখা গোটা পোস্তটা দিয়ে ভালো করে মিক্স করে নেব যাতে প্রতিটা আলুর সাথে পোস্তর ফ্লেভারটা মিশে যায়। আর 1-2 মিনিট নেড়ে নিলেই রেডি। ব্যাস তৈরি একদম সহজ, ঝামেলাহীন আর দারুণ স্বাদের গোটা পোস্ত দিয়ে আলু ভাজা। ভাতের সাথে হোক বা রুটি, দুটোর সাথে একদম জমে যাবে। তোমরা ট্রাই করে জানাবে কেমন লাগলো অবশ্যই।